চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরে রাজস্ব খাতে আপনার অফিস সহক পদের 103টি শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা 1/5/2026 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তার মানে পুরো 1 মাস এখনো সময় আছে। এখন বিষয়টা হলো, যেহেতু এখানে মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, সব বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যারা পড়াশোনা করছেন সকলে আবেদন করতে পারবেন। এখন যেহেতু আবেদন শুরু হয়ে গেছে, 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তাই এই চাকরির আসলে সুযোগ সুবিধা কি, অনেকে জানতে চেয়েছেন যে ভাই, বেশ কতগুলো তো ভিডিও আপলোড দিলেন, এই অফিস পদের কাজ কি, তাদের বেতন কত, তারপরে তাদের পোস্টিংটা কোথায় হয়, তারপরে আর একটা বিষয় হলো নিজ জেলায় পোস্টিং হয় কিনা। এই বিষয়ে কিন্তু বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করছি। তারপরে পরীক্ষা কোথায় হয়, বিস্তারিত বিষয়। এখন এদের সুযোগ সুবিধা নিয়ে, তারপর বেতন প্রথম অবস্থায় কত টাকা পাবেন, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি। ভিডিও আপলোড দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। অনেকে জানতে চেয়েছেন ভাই, যেহেতু অনেকে নতুন যারা, তারা জানতে চেয়েছেন যে ভাই আসলে ভাই সুযোগ সুবিধা আমরা কেমন কি পাবো, সুযোগ সুবিধা কেমন কি হবে, এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন। তাই ইনশাল্লাহ সকল বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আবেদন আজকে আজকে কিন্তু আবেদন অলরেডি 2 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, আজকে 4 এপ্রিল, যেটা 1/5/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে হবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। এখন চলে যাই আমরা বিষয়, সুযোগ সুবিধা কি। অফিস সহক পদ আপনার এখানে 103 জন লোক নেবে, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। ছেলে মেয়ে উভয়ে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন। সুযোগ সুবিধা প্রথম অবস্থায় এটা হলো একটি রাজস্ব খাতভুক্ত স্থায়ী চাকরি। যেমন এটি একটি স্থায়ী সরকারি চাকরি, চাকরি চলে যাওয়ার ভয় নাই, চাকরি চলে যাওয়ার কোনো ধরনের ভয় নাই। দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং ক্যারিয়ার, আপনার বয়স অনুযায়ী আপনার 60 বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। তার মানে আপনার দীর্ঘমেয়াদী একটা ক্যারিয়ার থাকবে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাকরির যে কোনো বিষয় জানতে কমেন্টস করবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তারপর রয়েছে পারিবারিক পরিবার নিয়ে নিশ্চিন্ত একটা জীবনযাপন করা। যেহেতু অন্য সব চাকরি, বেসরকারি চাকরি বা এই চাকরিতে অনেক সময় বেতন পাওয়া যায় না, অনেক সময় বেতন নিয়ে একটা ঝামেলা হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হন, বিভিন্ন মানে বিভিন্ন ঝামেলা। এখানে বেতন নিয়ে ঝামেলাটা নাই। তাই পারিবারিক জীবন, মানে আয় ব্যয়, যেটা আপনার একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। নিয়মিত বেতন এবং ইনক্রিমেন্ট নিয়ে প্রতি বছরে নির্দিষ্ট একটা যে বেতনটা পাবেন, তার বেসিক আকারে আপনার প্রতি বছরে কিন্তু বেতন বৃদ্ধি পাবে। বিষয়টা একটু খেয়াল করবেন। প্রতি বছরে আপনার বেতন কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রতি বছরে ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধি, ধীরে ধীরে বেতন বাড়তেই থাকবে, ধীরে ধীরে বেতন বাড়তেই থাকবে। আর কপাল ভালো যদি মনে করেন, পে স্কেল একটা পেয়ে যান, সেক্ষেত্রে বেতন হয়ে যাবে ডবল। মানে এখন 14,500 টাকা, 15,000 টাকা বেতন পান, তখন তো বেতন হয়ে যাবে 30,000 টাকা। বিষয়টা বুঝতে পারছেন? তবে উৎসব ভাতা, এখানে বছরে 2টা ঈদ এবং যারা সনাতন ধর্ম রয়েছেন বা অন্য ধর্ম, তারা পূজা, তাদের উৎসবেও কিন্তু বেতন পাবেন। বেসিক, ফুল বেসিক একটা কিন্তু আপনারা পাবেন। তার সাথে পাবেন পয়লা বৈশাখ ভাতা, প্রতি বছর মূল বেতনের সমান বোনাস, বড় ঈদের বোনাস। আর কি পয়লা বৈশাখে বোনাসটা কিভাবে পাবেন, তার আগে আমি বলে দেই। এই আবেদনটা চলবে অনলাইনে। যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বার আপনারা আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে নির্ঝামেলা আবেদন করে দেওয়া যাবে। এন্ড পড়াশোনা, প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশনও আপনারা কিন্তু নিতে পারবেন। এখন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। চলমান কিন্তু সরকারি চাকরির অনেকগুলো নিয়োগ রয়েছে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তরে, তারপর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেলিযোগাযোগ অধিদপ্তর, মহাপরিচালকের কার্যালয়, তারপর রয়েছে আপনার গোয়েন্দা নিরীক্ষা অধিদপ্তর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, কারা অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, তারপর রয়েছে আপনার বিআইডব্লিউটিএ, তারপর রয়েছে আপনার কাস্টম গোয়েন্দা সংস্থা, তারপর রয়েছে কাস্টম এবং মোংলা কাস্টমে প্রচুর নিয়োগ রয়েছে। এবং তারপর রয়েছে নতুন নিয়োগ শিল্প মন্ত্রণালয় নিয়োগ রয়েছে। সবগুলো আবেদন চলমান।
তাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কি কি নিয়োগ চলতেছে আমি বলে দেব। আর আপনারা কিন্তু দেখতে পারবেন এবং যেটা আবেদন করতে ইচ্ছুক সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন সাজেশন নিতে পারবেন। এখন পয়লা বৈশাখ ভাতা বা বৈশাখী ভাতা যেটা বলে সেটা বছরে একবার পাবেন, সাধারণত মূল বেতনের 20%। পয়লা বৈশাখে ভাতাটা কিন্তু মূল বেতনের 20% পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বেসিকের বেসিকের 20%, বেসিকের 20%, একটু ভুল বলছি, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। বেসিকে 20% পাবেন পয়লা বৈশাখের বোনাসটা, যেটা ভাতা। আর যেটা আপনার উৎসব বোনাস, যেটা ঈদ কুরবানি বা পূজায়, এটা পাবেন ফুল বেসিক। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। তবে বাড়ি ভাড়া যেমন সরকারি নিয়ম অনুযায়ী ঢাকা জেলায় যদি পোস্টিং থাকে একটু বেশি বাড়ি ভাড়া পাবেন, এবং জেলা উপজেলায় থাকলে একটু কম পাবেন। চিকিৎসা ভাতা পাবেন, প্রতি মাসে নির্দিষ্ট একটা চিকিৎসা ভাতা পাবেন। নিজের চিকিৎসার জন্য পারিবারিক চিকিৎসা কিছু খরচ পাবেন। সরকারি হসপিটালে গেলে একটু সাশ্রয় মূল্যে আপনি চিকিৎসাটা কিন্তু অবশ্যই পাবেন। ছুটির বিষয় নিয়ে আসি। এই পদে ছুটি রয়েছে, নৈমিক ছুটি রয়েছে, অসুস্থ হলে সেই ছুটি রয়েছে, অর্জিত ছুটি রয়েছে, প্রয়োজন অনুযায়ী আরো অনেক অনেক ছুটি রয়েছে। তাছাড়াও শুক্র শনিবার 2 দিন সপ্তাহে কিন্তু বন্ধ পাবেন। পেনশন সুবিধা নিয়ে আমরা একটু আলোচনা করি। সরকারি চাকরির সবচেয়ে বড় সুবিধা হলো পেনশন সুবিধা বা অবসর বা পেনশন সুবিধা। যেমন মাসে মাসে টাকা পায় এবং এককালীন কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু পাওয়া যায়। ভবিষ্যতে পদোন্নতির সুযোগ, পদোন্নতি সীমিত। তাছাড়াও যদি অভিজ্ঞতা এবং ভিত্তিতে পদোন্নতি হয় সেক্ষেত্রে কিছু কিছু পদোন্নতি হয়ে থাকে। অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে সরকারি চাকরির পরিচয়, সমাজের একটা সম্মান পাওয়া যায়, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, অগ্রগতি এবং অফিসের কাজ করা শেখার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতেন, বুঝে ফেলেছেন। যেটুকু বোঝাতে আমি সক্ষম হয়েছি, তার মানে মোটামুটি একটা ভালো একটা আপনারা কিন্তু সুযোগ সুবিধা ইনশাল্লাহ এই চাকরিতে পাবেন। সেক্ষেত্রে আপনারা সেভাবে প্রিপারেশন নিতে হবে। আর পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই ঢাকাতে পরীক্ষা হবে, ঢাকা আবার কোথায় পরীক্ষা হবে, এই ধরনেরও প্রশ্ন আমাকে অনেকে করেছেন। অনেকে জানতে চেয়েছেন যে ভাই ঢাকার কোথায় পরীক্ষা হবে। আমি বলে দেই, ঢাকার আপনার ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এবং যেহেতু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, আপনারা আবেদন করবেন। বড় নিয়োগ, 100+ লোক নেবে, মানে সরকারি চাকরিতে সার্কুলারে 100+ নিয়োগ হলো বড় নিয়োগ। তাই এই সুযোগ যদি আপনারা হেলায় বা ফেলায় সমাধান মানে ফেলাই দেন, তাহলে কিছু করার নাই। আবেদন করবেন। চলমান সরকারি চাকরির শূন্যপাত্র রয়েছে প্রায় মন্ত্রিত পড়ছে 4,65,000, এর বেশি শূন্যপাত্র রয়েছে। আপনারা আবেদন করবেন। বড় প্রচুর নিয়োগ আসবে, আবার বলতেছি চলমান প্রচুর নিয়োগ আসবে। তাই আপনারা সেই পদগুলোতে সুন্দরভাবে আবেদন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের যে কোনো প্রশ্ন, যদি আপনাদের চাকরির বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এখানে নক দিলে আপনার পর্যাপ্ত পরিমাণ যে ইনফরমেশন দরকার, ইনশাল্লাহ সেই ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করব, তথ্য সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।